আরব দেশে যারা আছেন, খাস করে সৌদি আরবে, মিডল ইস্টে যারা আছেন, বসে থাকি আর লাভ নাই। যুদ্ধ সরাসরি ঠিক হবে না, আপনারা এখানে সুবিধা করতে পারবেন। আপনি কি মিডল ইস্ট থেকে অস্ট্রেলিয়া যেতে চান? খরচ মাত্র 5 লক্ষ টাকা। এইরকম বিজ্ঞাপন দিতেছে একটি ট্রাভেল এজেন্সি। আমি জানি না তারা আজও কোনো লোক মিডল ইস্ট থেকে, সৌদি আরব থেকে, ওমান থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে নিছে কিনা। তাদের বিজ্ঞাপন জমকালো। আপনি যদি ড্রাইভিং জানেন, আপনার কাছে বাংলাদেশের লাইসেন্স আছে অথবা সৌদি আরবের লাইসেন্স আছে, মাত্র 5 লক্ষ টাকার মধ্যে আপনি অস্ট্রেলিয়া এসে সেটিং হতে পারবেন। আপনি বৈধ থাকেন, অবৈধ থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে 5 লক্ষ টাকার বিনিময়ে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব, কাজে দেব, কাজ সেটিং করে দেব। এই স্বপ্ন দেখে আপনিও হয়তো পাগল হয়ে যাচ্ছেন যে হয়তো এটা সত্যি না। আমি জানি না, তবে যিনি এই বিজ্ঞাপনগুলো দিতেছে তিনি, তার বাংলাদেশে কোনো অফিস নাই। আপনি কিভাবে তাকে টাকা দিবেন? তার অফিস অস্ট্রেলিয়া, তার অফিস পোল্যান্ড, তার অফিস ওমানে, আরও কোন জায়গায় বলতেছে। ওমানেরটা আমি বিশ্বাস করি না। অস্ট্রেলিয়া থাকতে পারে, পোল্যান্ডে থাকতে পারে, কিন্তু বাংলাদেশেও নাই, সৌদি আরবও নাই, আর মিডল ইস্টের আর কোনো দেশে নাই। তাহলে আপনি তার সাথে কিভাবে লেনদেন করবেন? তার ব্যাংকের অ্যাকাউন্টে। যখন আপনি ফাইল জমা দিবেন, 60,000 টাকা তাকে জমা দিতে হবে ব্যাংকের মাধ্যমে। আপনি ব্যাংকের মাধ্যমে জমা দিবেন, তারা সব কাজ করবে, আপনার ভিসা আসবে। বাকি টাকা সম্পূর্ণ দেওয়ার পরে আপনাকে তারা ফ্লাইট দিবে, ভিসা নাম্বার দিবে। এর আগে আপনাকে কোনো কিছু তারা দিবে না। ঠিক এইভাবে যখন আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করলাম আমি নিজে যাওয়ার জন্য, সেই প্রশ্নগুলোর কথা শুনে তিনি আমাকে কি বলল এবং তিনি আমাকে কিভাবে বলল যে আমি কি করব বা তার সাথে কি করতে হবে, তিনি আমাদের মতো লোকেরে ফ্লাইট দিবে না, A to Z। তো চলুন আমরা আগে সম্পূর্ণ তার কথাগুলো শুনি। শোনার পরে আপনারাই বিবেচনা করবেন তিনি কি আজ পর্যন্ত কাউকে নিছে, আর এইরকমভাবে তার মাধ্যমে ফ্লাইট হয়েছে, বা তিনি ভিসার কোনো নাম্বার দিতে পারবে না, কোনো লোক ফ্লাইট দিছে কিনা সেটাও প্রমাণ দিতে পারবে না। তাহলে তিনি কিভাবে এই মিডল ইস্ট থেকে লোক নিতেছে, এটা আপনি একবার যাচাই করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ। আর না জেনে শুনে, এইরকম অনেক ট্রাভেল এজেন্সি আছে আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে এরকম লোভ দেখাবে। এই লোভে পড়বেন না। এই লোভে পড়লে ওই 5 লক্ষ টাকা গাঙ্গে ফালাইতে হবে, ওই 5 লক্ষ টাকাও আপনার জলে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি এরকম একটা নেন বলে ভাই রিসেন্টলি আপনাদের বিষয় হয়েছে, এরকম একটা বিষয়ের কপি আমাদেরকে পাঠান। হ্যাঁ, আমরা দেখি, বা বাংলাদেশ থেকে ফ্লাইট হয়েছে, টিকিট সহ, ম্যান পাওয়ার সহ একটা গিয়ে আমাদেরকে দেন, এটা বলেন, ঠিক আছে? আমার ফ্যামিলির বড় ভাইয়ের লগে কথা বলছিলাম, তো উনি বলছে আরই যে ঠিক আছে, অসুবিধা নাই, সামনের দিকে এগিয়ে যাও, কিন্তু ওনারে এটা জিজ্ঞাসা করো যে উনি এগুলা মানে হয়তো ফ্লাইট হয়েছে কিনা বা কি আসো বিষয় এরকম না কোনো প্রুফ ওনার কাছে আছে কিনা, জাস্ট এটাই জানতে চাইতেছে। এখন যদি আপনি দয়া করে দেন তাহলে একটু ভালো হবে। ভাই আপনার কথা হিসাবে লাগে যে আমার ঠেকা লাগছে। এটা কে ভয়েস দিছে? এটা আলশামস ভিসা সার্ভিস। ভাই মানুষ মাসকে মাস সিরিয়াল ধরে লাইন পাইতেছে না, আপনি আইছেন এত কিছু জাজমেন্ট করতে আমার। তো যাই হোক, আপনার যদি দরকার হয় আপনি আসবেন, দরকার না হলে আসার দরকার নাই, এখানে অ্যাপ্লাই করার দরকার নাই ভাই। আমাদের কাস্টমারের অভাব নাই যে আপনারে এত কিচ্ছা কাহিনী করতে হবে আপনার সাথে। ভাই ওনার যেসব মেন্টালিটি, এইসব মেন্টালিটি আলশামসের সাথে উনি কথাই বলতে পারবে না, ঠিক আছে? আমরা এটা গ্লোবাল কোম্পানি, ওয়ার্ল্ড ওয়ে আমরা কাজ করি। 3 মাস 4 মাস ধরে মানুষ সিরিয়াল ধরিয়েছে, তাদের কাজ করে কুলাইতে পারতেছি না। আপনি সার্ভিস নিলে আপনার লাভ, আপনাকে যে সার্ভিস আমরা দিব এটারও তো নিশ্চয়তা না, আপনার কাজ নিব কি নিব না এটা আমরা ডিসাইড করব পরে। তো যাই হোক, এত কিছু এখানে করার সময় নেই। ওনার যেসব মেন্টালিটি, ওনারা বলেন বাংলাদেশে ওনার আশেপাশে যারা এজেন্সি আছে ওদের সাথে এইসব কথাবার্তা বলতে পারবে, আমাদের সাথে পারবে না। এখানে বাপ ধরার কোনো সুযোগ নাই। ভাই এটা তো একজন ব্যবসায়ীর কথা না। একজন ব্যবসায়ীর কাছে একটা মানুষ একটা আবদার করতেই পারে। আর আরেকটা জিনিস হয়েছে কি, আপনি ব্যবসা করেন, আপনি মনে করেন আপনার কাছে অবশ্যই আপনি লোক নিছেন বা আপনার লোক যাইতেছে, ভিসা আছে, টিকিট আছে, পাসপোর্ট আছে, ম্যান পাওয়ার আছে, সবকিছু আছে, তাই না? তো যেহেতু আপনিই বলছেন যে আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য, তো এখন ফ্যামিলি যদি একটা জিনিস চায়,
আমি যদি সেটা তাদেরকে না দিতে পারি বা সেটা না দিই, তাহলে তারা কি আমাকে টাকা দিবে বা আমি টাকাটা কোথায় পাবো? এটা তো বুঝতে হবে। আর আপনি ব্যবসা করেন, আপনি যদি এভাবে কথা বলেন তাহলে তো এটা কোনো মানি হয় না। এটা তো অন্যরকম একটা চিন্তা ভাবনা হয়তো আপনি করতেছেন। আমি সত্যিকার অর্থে আমি বলতেছি যে আপনি ভালো কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। এটার জন্য দোয়া করি। হ্যাঁ, মানুষের উপকার করতেছেন, তার বিনিময়ে আপনি টাকাও নিতেছেন। টাকা যে নিতেছেন না তাও তো না। এমন না যে আপনি ফ্রি করতেছেন। আমি আপনার কাছে যাওয়া মানেই তো আপনার লাভ। আর হাজার হাজার মানুষ অবশ্যই যাবে অস্ট্রেলিয়া বা অবশ্যই বিদেশে আসার জন্য চাইতেছে বাংলাদেশের তন। এখন সবাই কি আর আপনারা খোঁজ করি পায়? হয়তো আমি খোঁজ করে পাইছি, সেই কারণে আমি আপনার সাথে কথা বলতেছি। এরকম কাস্টমার আমাদের দরকার নাই। আমাদের এটা ব্যবসা-ট্যাবসা আপনি যা ইচ্ছা তা করেন। এরকম ব্যবসা নাই আমগো। কথা কি বুঝছেন? এটা আলশামস পিজ্জা সার্ভিস। সিরিয়াল ধরিছি মিয়া ১০,০০০ কাম এমনি পেন্ডিং পড়ে রইছে। এটা দেখার সময় না আপনার এত কিচ্ছা বলার সময় আছে। এগুলো আপনাদের মানসিক রোগ, আপনাদের মানসিক সমস্যা এগুলা। হ্যাঁ, হইতে পারে। আপনারা ইউরোপ, আমেরিকা থাকেন না? আপনাদের মানসিক সমস্যা নাই, আমাদের মানসিক সমস্যা। আমরা তো মনে করেন পাগল। কি লেগে আমরা যাইতে চাইতেছি? আমরা না যাইলেই আপনার ব্যবসা দিয়ে কি করবেন? একটা মানুষ যদি আপনার ট্রাভেল এজেন্সির কাছে না যায়, তাহলে আপনি ব্যবসা দিয়ে কি করবেন? আপনার ব্যবসা আছে গতিকে তো মানুষ যাইতেছে। আর মানুষ যাইতেছে গতিকে তো আপনার ব্যবসা চলতেছে। আপনি যেভাবে বলতেছেন এভাবে মানুষ আপনার কোনো প্রশ্নই করতে পারত না। তো ভাই আপনি এভাবে ব্যবসা কেমনে চালাইতেছেন? আমি তো বুঝতেছি না। আপনি দোকানদার, আমি কাস্টমার। আমার বুঝে খাটলে আমি আপনার কাছে যাবো, আপনার বুঝে খাটলে আমার কাছে বিক্রি করবেন। এটা ঠিক আছে। কিন্তু সর্বপ্রথম আপনি তো কাস্টমারের সম্মান দিতে হবে। তাহলে তো কাস্টমার আপনার কাছে আসবে। আর আপনি এটা একটা ট্রাভেল এজেন্সি খুলছেন মানুষের জন্যই তো, নাকি আপনি নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য? তো আপনার ফ্যামিলির জন্য হইলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে তো কোনো লাভ নাই।